ক্লাস আজকে আলোচ্য বিষয় হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ মানে দুটো ভাগ, এটা হচ্ছে লব বাই হর। ঠিক আছে, যেমন ধরো 8 বাই ধরো 9, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। আচ্ছা, কিছু কিছু জিনিস বলে দিই। লব আর হর দুটো রাশিকে একই সংখ্যা দিয়ে যদি গুণ করো বা ভাগ করো, ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না। যেমন বলি ধরো 9-এর 5, ঠিক আছে, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। একে যদি গুণ করো, সাপোজ 9কেও তুমি 8 দিয়ে গুণ করো আর 5কেও 8 দিয়ে গুণ করো, মানে লবেও 5 তো হরেও, লবকেও 8 দিয়ে গুণ করো, হরকেও 8 দিয়ে গুণ করো, তাহলে কী হবে? 9-72 আর 8-5 40, কাটারি করে দাও, সেই একই রাশি চলে আসবে 9-5। হ্যাঁ, এই জিনিসটা আলোচ্য বিষয় ছিল। আবার দেখো, আবার একে অনেক সময় আমরা বলি মিশ্র ভগ্নাংশ, মিশ্র অপ্রকৃত আর প্রকৃত। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? মিশ্রকে আমরা পূর্ণ বলতে পারি, যেমন ধরো 8 পূর্ণ 9-এর ধরো 11। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশ ধরো কোন অঙ্কটা থাকলো 5, লবে 5, ধরো হরে থাকলো 2। প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে ধরো 1 বাই ধরো 3। তাহলে মনে রাখতে মূল কথা, মিশ্র ভগ্নাংশ মানে যার সামনে বা সমস্ত পদ থাকবে, হ্যাঁ, একটা পূর্ণ সংখ্যা থাকবে, তারপরে লব আর হর থাকবে। হ্যাঁ, অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড় হর ছোট, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশে লব ছোট হর বড়, অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, অনেকে প্রকৃত অপ্রকৃত আর মিশ্রণে ঝামেলায় পড়ে যায়। আবার দেখে না, এবার অপ্রকৃত ভগ্নাংশকে আমরা পূর্ণ ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবো। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশ। যেমন ধরো 8/3, কী করবে তোমরা? 8কে 3 দিয়ে ভাগ করে দাও, 3-2 6, 7 আর 2 হচ্ছে ভাগশেষ, ভাগফল 2, তো 2 পূর্ণ 2/3, মানে হরের কোনো পরিবর্তন হবে না। ভাগফল যেটা হবে সেটা হবে পূর্ণ, আর ভাগশেষ হবে লব, আর হর যেটা থাকে সেটাই হর, কোনো পরিবর্তন হয় না। হলো? আবার বলে তোর মিশ্রকে বললো যে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকলে ধরো 9 পূর্ণ 1/7, তাহলে কি করবে? হ্যাঁ, মিশ্র গুণিতক হর যুক্ত লব। মিশ্র ভগ্নাংশ মানে পূর্ণ বা মিশ্র 9 গুণিতক 7, 7 9 63 যুক্ত লব 1, তাহলে কি হলো? 63-এ 64, 64 7। বুঝতে পারলে? এটা ক্লাস 5 বা 3 4 5 থেকে গেলে শুরু হয়েছে। অঙ্কগুলো অনেক সময় থাকে, ঝামেলায় পড়ে যায়, কোনটা কী করতে হবে বুঝতে পারো না, বুঝে নাও। আচ্ছা, তাহলে প্রথমে বললাম ভগ্নাংশ, ভগ্নাংশ লব বাই হর থাকবে। ভগ্নাংশ 3 রকমের: মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ যে ভগ্নাংশের সামনে দেখবে এরা পূর্ণ সংখ্যা থাকবে, তারপরে লব বাই হর থাকবে। অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট, লব বড়, হর ছোট, অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট, হর বড়। ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। তাহলে কি করবে? লবকে হর দিয়ে ভাগ করবে, ভাগফল যেটা হবে সেটা হবে পূর্ণ সংখ্যা বা সমস্ত সংখ্যা বা মিশ্র সংখ্যা। এটা সম্পূর্ণ সবসময় দেখবে পূর্ণ সংখ্যা পেয়ে যাব। আর যেটা হর সেটা একই থাকবে, আর ভাগশেষ যেটা হয় সেটা আমরা লবে বসাবো। ঠিক আছে। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশকে আমরা আবার মানে মিশ্র ভগ্নাংশে কী করে মানে ভগ্নাংশে পরিণত করব?
মিশ্র ভগ্নাংশকে আমরা কী করব, মিশ্র সংখ্যা গুণিতক হর যুক্ত লব। এবার একটা উদাহরণ দিয়েছি, আরেকটা উদাহরণ আমি বলে দিই। ধরো 1/2 সমান কী করে 5 গুণিতক 1 যুক্ত 2, 5 একে 5 আর 2 7, 7 5। ঠিক আছে, এভাবে করতে থাকো। আচ্ছা, এবার ভগ্নাংশের হচ্ছে যোগ আর বিয়োগ একটা দেখিয়ে দিই। ধরো 8-এর 5 যুক্ত 3-এর 4। সবসময় কী করবে, ভগ্নাংশে যখন যোগ বা বিয়োগ করবে, যোগের কথা বলি বা বিয়োগের ক্ষেত্রে হরগুলো লসাগু, হরগুলির লসাগু 5 আর 4 লসাগু করলে দেখবে দুটোই এখানে মৌলিক সংখ্যা এসে যাচ্ছে। মানে দুটোই যৌগিক হলে তাহলে হতো, আর একটা যৌগিক একটা মৌলিক, তাহলে সংখ্যায় থাকছে না, তাহলে আমরা গুণ করে দেবে। হ্যাঁ, 5 আর 4 সমান 20। তাহলে কী হবে, এইভাবে করে নাও, 20 হবে লসাগু 5। আচ্ছা, হরগুলি লসাগু ভাজিতক হর গুণিতক লব। আচ্ছা, তা লসাগু ভাজিতক হর, তাহলে 20কে 5 দিয়ে ভাগ করো, 5 নামটা ডাকো, 5 3 15, 5 4 20, তাহলে 4। হ্যাঁ, 20কে তাহলে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 গুণিতক 8 বা 8 গুণিতক 4, এটাও তাই। 4 5 20, 5 গুণিতক 3। এবার করে নাও, 8 আর 3 24 যুক্ত 5 3 15 বাই 20, যোগ করো 5 4 9, 2 3। হ্যাঁ, এবার এটা ভাগ যোগ এসে গেছে। এই যোগটাই কী করবে, এবার পূর্ণ করে দাও। পূর্ণ সংখ্যা কী করতে বললাম, পূর্ণ সংখ্যা কেমন করতে বললুম, লবকে হর দিয়ে ভাগ করে দেবে। 39কে 20 দিয়ে ভাগ করো, 20 দিয়ে 40 হবে না, 20 একে